আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের বাগানের সব কলা বিক্রি হয়ে গেল। কলাগুলা বিক্রি হইল 5,30,000 টাকা হাজার। তার মানে একটা কলার গাছ আমাদের বিক্রি হইল 530 টাকা করে। তো এই কলাগুলা ওরা 70,000 টাকা বায়না দিয়ে ক্রয় করছে। এই পাইকারগুলা, এটা আমাদের সৈয়দপুরের পাইকার। তো 5,30,000 টাকা করে বায়না দাম হয়েছে হাজারে, আর হচ্ছে যে 70,000 টাকা বায়না করছে। কলা কাটার পরে একদম যখন আমাদের কলা শেষ হয়ে যাবে তখন ওরা ওই 70,000 টাকা নিয়ে যাবে আমার কাছ থেকেই, এরকম কথা হয়েছে। এর মধ্যে ওরা যদি কোনো রকম 2 নম্বরই করে বা আমার সাথে ঝামেলা করার চেষ্টা করে তাহলে ওই 70,000 টাকা ওরা পাইবে না। এই মর্মে ওদের সাথে কলাটা বিক্রি হলো। আর আপনারাও যারা যদি কলা বিক্রি করেন অবশ্যই এরকম একটা কাজ করবেন। আগে বায়না নেবেন, কিছু টাকা বায়না নেবেন, এবং এই বায়নার টাকাটা একদম কলা বিক্রির শেষে, মানে বিক্রি যখন হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তখন আপনারা ওদের দিবেন। কারণটা হচ্ছে যে কলার বাগানে প্রথমে ভালো ভালো কলাগুলো ওরা কেটে নিয়ে যায়। যদি বায়না না নেন আপনারা, তাহলে ভালো ভালো কলাগুলো ওরা কেটে নিয়ে যাইবে। পরে লাস্টে যখন বাস কলাগুলা চলে আসবে, তখন ওরা কিন্তু ওই কলাগুলো আর নিবে না, তখন আসবে না, কারণ ওরা আপনার কাছে ধরা না। তো পাইকার আসলে আমাদের বাংলাদেশেও অসাধু ব্যবসায়ী অনেক আছে, কিন্তু আমাদেরও সেইভাবে হিসাব নিকাশ করে চলতে হইবে। কারণটা আছে যে যদি আপনারা এরকম বুদ্ধি না করেন তাহলে কিন্তু আপনারা ধরা খাইবেন, আর ওরা কলা নিয়ে চলে যাইবে, কিন্তু আপনারা লস, আপনাদের ওরা লাভ করবে, আর আপনারা সারা বছর চাষাবাদ করে আপনারা লসের সম্মুখীন হবেন। তো এইভাবে আপনারা কলা, যারা চাষি আছেন, কলা পাইকারদের সাথে ডিল করবেন। এবং যেগুলা কলা আমাদের 5 ঝুঁকির নিচে, মানে 5 ঝুঁকি বা 5 ঝুঁকির নিচে, সেই কলাগুলা আমরা দেব 3টা কলায় 2টা করে, মানে 3টা কলার গাছকে ওরা 2টা কলার গাছ ধরবে। যেগুলোতে কম ঝুঁকি, মানে 5টা ঝুঁকি অথবা 5টার নিচে। তো এইভাবেই আলহামদুলিল্লাহ আমার কলাগুলো বিক্রি হয়ে গেল। আলহামদুলিল্লাহ অনেক ভালো দাম পাইছি, আর কলার ফলনটাও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি এবার প্রথম কলার চাষি। তা আলহামদুলিল্লাহ যেটাই মানে ফলাইতে পারছি, আলহামদুলিল্লাহ অন্য জনের চাইতে ভালো ফলাইতে পারছি। আমার এই জমিগুলা খুবই অনুর্বর জমি ছিল, আর আমার যেহেতু ফার্ম আছে, ফার্মের গোবরগুলা দিয়ে এগুলো উর্বর করছি। তো আলহামদুলিল্লাহ এবার কলার আবারটা শিখলাম। ইনশাআল্লাহ আগামীবারে আমরা এর চাইতে অনেক ভালো আমাদের ফলন হইবে ইনশাআল্লাহ। তো আপনারাও কলা চাষ করতে পারেন। কলা চাষে আলহামদুলিল্লাহ অনেক লাভ আছে। আপনারা যারা বেকার আছেন অবশ্যই চাকরির পিছনে না ছুটে আপনারা কিছু করার চেষ্টা করুন। দেখেন 1 বিঘা জমিতে কিন্তু আপনাদের 350 কলার গাছ ধরে। 350 কলার গাছ থেকে যদি আমি আরও 50টা বাদ দিই, 300টা, অনায়াসে 300টা কলার গাছ আপনারা চাষ করতে পারবেন। তো 300টা যদি 500 টাকা করেও হয়, তারপরও কিন্তু 1.5 লাখ টাকা আপনারা পাইবেন 1 বিঘা জমিতে, 30% 1 বিঘা জমিতে। এরকম 2-3 বিঘা জমি আবাদ করলে সরকারি চাকরির বেল নাই।